গ্রামের বাড়িগুলোতে মেহমান আসলে তাদের খুশি রাখাই যেন বাড়ির মানুষের সবচেয়ে বড় সাফল্য। গ্রামের সাদামাটা মানুষগুলো জানে কিভাবে মেহমান আপ্যায়ন করতে হয়। অতিথি আপ্যায়ন করাই মনে হয় গ্রাম বাংলায় মানুষের মূল বৈশিষ্ট্য। গ্রামের বাড়িতে মেহমান আসলে তাদের জন্য কি কি আয়োজন করা যায়, কি কি খাওয়ানো যায়, সেটা নিয়ে মনে হয় তারা বেশি আত্মহারা হয়ে পড়ে। আর রান্নাগুলো সারাদিন ভরে করলেও তাদের মনে হয় একটুও কষ্ট হয় না। আমাদের বাড়িতে আজকে মেহমান আসবে, এজন্য আমার মা তার পালা মুরগি থেকে একটা মুরগি নিয়ে আসলো রান্না করার জন্য। বাড়িতে মুরগি লালন পালন করলে কিন্তু অনেক সুবিধা আছে। হঠাৎ করে কোনো মেহমান চলে আসলে তাড়াহুড়ো করে আর বাজারে যেতে হয় না। আর গ্রামের মানুষজন বেশিরভাগই এইরকম বাড়ির পালা মুরগি দিয়ে মেহমান আপ্যায়ন করে। আমার মা মুরগিটা কেটে নিচ্ছিল আর এদিকে আমি চিতই পিঠা বানাচ্ছিলাম। আমি তো এই ফার্স্ট টাইম চিতই পিঠা বানাচ্ছি। আর এদিকে আমার মা মুরগিটা ভালো করে কেটে নিচ্ছিল। চিতই পিঠা এই গোলাটা কিন্তু আমার মাই তৈরি করে দিয়েছে। পরে আমার মা বললো আমি নাকি মুরগি কাটতে পারবো না, এর জন্য আমাকে পিঠা ভাজতে বললো। আর আমি এই প্রথম এত সুন্দর করে পিঠা বানাচ্ছিলাম। এইবার বাড়িতে এসে আমি তো অনেক কাজ শিখে গেছি। আসলে আগে আমি কোনো কাজই পারতাম না আর করতামও না, কিন্তু এইবার বাড়িতে এসে মায়ের সাথে সাথে কাজ করাতে অনেক কাজই শিখে গেছি। আজকে মা যে মুরগিটা কেটেছে সেই মুরগিটা পেটে কিন্তু অনেক ডিম ছিল। মুরগিটা রান্না না করলে হয়তো সবগুলি ডিমই পারতো। আসলে আমাদের এই মুরগিটার কারণ হচ্ছে এই মুরগিটা নিজের ডিম নিজেই খেয়ে ফেলে। আর কোথায় কোথায় যে ডিম পারে সেটা আমরা নিজেরাও খুঁজে পাই না। আর এটার ভিতরে যে ডিমটা আছে এটা আজকেই পারতো। এই মুরগির ডিমে কিন্তু শক্ত খোলস হতো না, শুধু নরম যে পাতলা আবরণ সেটাই থাকতো। এদিকে তো আমার আব্বা ছোট মাছ নিয়ে আসছে মেহমানদের জন্য। নদীর এই পাঁচমিশালি মাছ কিন্তু হালকা ঝোল করে রান্না করলে অনেক সুস্বাদু হয়। মুরগি কাটা শেষ করে আমার মা মাছ কাটতে বসে গেছে। আর এদিকে তো আমি রসুন ছিলাচ্ছিলাম। আজকে রান্না করার জন্য যা যা মশলা ছিল সবকিছুই আমি বেটে নেব। আমরা তো গুঁড়া মশলার চেয়ে বেশিরভাগই বাটা মশলাই ব্যবহার করি। আর বিশেষ করে বাটা মশলা দিয়ে দেশি মুরগি রান্না করলে কিন্তু অনেক সুস্বাদু হয়। তরকারি দিয়ে কিন্তু সুন্দর একটা ঘ্রাণ বের হয়। বাটাবুটি শেষ করে এখন আমি মুরগির মাংসটা সবকিছু দিয়ে তারপর ভালো করে মাখিয়ে নেব। আজকে মুরগির মাংসের মধ্যে আমি মরিচের পরিমাণ একটু বেশি দিয়েছি, কারণ দেশি মুরগির ঝাল ঝাল করে খেতেই বেশি ভালো লাগে। এরপরে মাটির পাতিলে সামান্য একটু তেল দিয়ে তারপর রসুন কুচির সাথে 2টা শুকনা মরিচ দিয়ে মাংসটা ঢেলে দিয়েছিলাম। তারপরে ভালো করে কষিয়ে ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছিলাম। আজকে নদীর ছোট মাছ এই বেগুন দিয়ে হালকা ঝোল করে রান্না করব। এই বেগুনগুলো আমরা কয়েকদিন আগেই উঠিয়ে রেখেছিলাম। এরপর বেগুন এরকম লম্বা লম্বা করে কেটে তারপরে সবকিছু দিয়ে মাখিয়ে নিচ্ছিলাম। ছোট মাছ কিন্তু এইভাবে সবকিছু মাখিয়ে নিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। আর মাছের যে অরিজিনাল স্বাদ সেইটাও পাওয়া যায়। তারপরে একটু নেড়ে চেড়ে ঝোলের জন্য পানি দিয়ে শুকিয়ে নেব। ছোট মাছ এবং মাংস রান্না করা হয়ে গেছে। রান্না করতে করতে তো আমার অনেক ক্ষুধা লেগেছিল, এজন্য আমি পিঠা খেয়ে নিচ্ছিলাম মাংস দিয়ে। আমি এখানে বেছে বেছে পা নিয়ে নিচ্ছিলাম, কারণ দেশি মুরগির পা খেতে আমার একটু বেশি ভালো লাগে, একটু শক্ত শক্ত হয়। আমি এদিকে খেতে খেতে মা পায়েস রান্না শুরু করে দিয়েছে। পায়েস রান্না করার জন্য একটা পাতিলে দুধ ঢেলে দিচ্ছিল। আজকে মা পায়েস পিঠা বানানোর চাল দিয়ে রান্না করবে। এরপর দুধগুলো ভালো করে জাল করে নিচ্ছিল। এরপর এলাচ, দারচিনি এবং সামান্য পরিমাণ কিশমিশ